বাংলাদেশের রাজধানী ঢাকা আর ভারতের রাজধানী দিল্লি, দুই শহরের জনসংখ্যার চাপ, যানজট আর দ্রুত যাতায়াতের সমস্যা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশ তৈরি করছে তাদের ইতিহাসের সবথেকে বড় প্রকল্প। বাংলাদেশ তৈরি করেছে ঢাকা এক্সপ্রেসওয়ে আর ভারত দিল্লি এক্সপ্রেসওয়ে। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে বাংলাদেশের ঢাকা এক্সপ্রেসওয়ের সাথে তুলনা করব ভারতের দিল্লি এক্সপ্রেসওয়ে। দেখব কোন দেশ থেকে কোন দেশ কত বেশি উন্নত। চলুন দর্শক, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। ঢাকার এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের শহর ঢাকাকে কেন্দ্র করে বানানো হয়েছে। এই এক্সপ্রেসওয়ের বিস্তৃতি হলো বাংলাদেশের ঢাকা শহরের বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালী আর মগবাজার পর্যন্ত। বাংলাদেশের ঢাকার এক্সপ্রেসওয়েতে চালু আছে আধুনিক ভিত্তিক টোল সিস্টেম। আর একই সাথে যানজট কমানো হলো মূল উদ্দেশ্য, সাথে সাথে আরও উদ্দেশ্য হলো গাড়ি চলাচলের সময় অর্ধেকে নামিয়ে আনা। এই প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হয় 120 কোটি মার্কিন ডলার। দর্শক, চলুন ভারতের ঐতিহাসিক প্রকল্প দিল্লি এক্সপ্রেসওয়ে সম্পর্কে কথা বলা যাক। ভারতের এই ঐতিহাসিক প্রকল্পটি পরিচিত দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে নামে। এটি ভারতের সবথেকে বড় প্রকল্পগুলোর মধ্যে একটি। ভারত বানাতে যাচ্ছে 8 লেনের অত্যাধুনিক এক্সপ্রেসওয়ে, ভবিষ্যতে যাকে বানানো হবে 12 লেনের। গাড়ি চলাচলের গতিসীমা হবে 120 কিলোমিটার ঘন্টায়। দর্শক, আপনি জানেন কি ভারতের সবথেকে উন্নত এবং সবথেকে গুরুত্বপূর্ণ শহরের মধ্যে আসে দিল্লি এবং মুম্বাই। এই দুটি শহরকে সংযুক্ত করছে ভারতের এই ঐতিহাসিক এক্সপ্রেসওয়ে প্রকল্পটি। এই প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে 13 বিলিয়ন মার্কিন ডলার, যা ঢাকা এক্সপ্রেসওয়ের তুলনায় অনেক বেশি। আমরা যদি দিল্লির সাথে ঢাকার তুলনা করি তাহলে ঢাকা এক্সপ্রেসওয়ে উড়াল পথে নির্মিত, যা ভারতের তুলনায় অনেক বেশি আকর্ষণীয়। আমরা জানি যে ঢাকা শহরে জায়গা সংকট, এই জায়গা সংকটের কারণেই সম্পূর্ণ এক্সপ্রেসওয়েটি উড়াল পথে নির্মিত হয়েছে। দর্শক, ঢাকা এবং দিল্লি এক্সপ্রেসওয়ে সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।